গতকাল আমরা স্টিভ স্মিথের কথা দেখছিলাম, শুনছিলাম। ইনফ্যাক্ট তিনি বলছিলেন যে ফুলটস বলে বোল্ড হওয়ার পরে আসলে তিনি বুঝতে পেরেছেন তার সময় শেষ হয়ে গেছে, এবং মুশফিকুর রহিম 0 এবং 2 রানের দুটো ইনিংস খেলার পর তিনিও বুঝতে পেরেছেন সামহাও যে তারও সময় ফুরিয়ে গেছে। এই আমাদের ক্রিকেট খেলায় মুশফিক আমাদেরকে গত 19 বছর যে আনন্দ দিয়েছেন, আমাদেরকে যেই রকম ভাবে ক্রিকেটকে আগলে রেখেছেন, এবং আমাদের অনেক অনেক ভালো সময়ের জন্য মুশফিক অনেক কন্ট্রিবিউশন আছে যেটা আমরা এনজয় করেছি, এবং এটার জন্য মুশফিককে সবসময় একটা সম্মানের জায়গায় আমরা রাখবো। এটাই আমি আসলে কামনা করি, সবাই আমরা সেইভাবেই দেখবো। এবং মুশফিক যদি রিটায়ার করে থাকেন, যে এরকম ডিসিশন উনি নিয়েছেন, আমি মনে করি উনি এখন সঠিক ডিসিশন নিয়েছেন। দুটা কারণে, একটা হচ্ছে ওনার হয়তোবা বয়স হয়ে গেছে, উনি যেরকম বুঝতে পেরেছেন যে হয়তোবা আর চলা ঠিক হবে না এই এত হাই পেস খেলায়, ওয়ান ডে ম্যাচে। এটাতে সুযোগ হচ্ছে নতুন আরেকজন প্লেয়ার নিশ্চিতভাবে এখানে আসবেন, এবং সেই প্লেয়ারটাও হয়তোবা মুশফিকের পথ অনুসরণ করে আরো হয়তোবা বড় কিছু কন্ট্রিবিউশন করার সুযোগ পাবে। সো ওভারঅল বলবো, মুশফিককে হারিয়ে ফেললে যেমনটা হারিয়েছি আমরা, আরো কিছু ভালো প্লেয়ার ছিলেন, তামিম, মাশরাফি, যাদেরকে হারিয়েছি, তারা খেলা ছেড়েছেন। তাদের খেলা আমরা উপভোগ করেছি অনেক সময়, কিন্তু তাদেরকে এখন দেখছি না। এটাই স্বাভাবিক নিয়ম। তো মুশফিক চলে যাবে, মুশফিকের পরিবর্তে অনেকেই আসবেন, কিন্তু মুশফিক কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে। মুশফিকের রেকর্ড গুলা থেকে যাবে। মুশফিকের রেকর্ড গুলা ফলো করার জন্য অনেক তরুণ ক্রিকেটার, আমি নিশ্চিত ভাবে বলতে পারি, তারা অনেক উজ্জীবিত হবেন মুশফিকের এই রেকর্ড গুলা দেখে, যে মুশফিকের মতন এরকম ছোট একজন মানুষ এত দুর্দান্ত খেলতেন, এবং কত সাহসী একজন ক্রিকেট যোদ্ধা তিনি ছিলেন। যে আমাদের মতন দেশে, যাদের, যেটা বলেছেন উনি ওনার স্ট্যাটাসে, যে আমাদের বিশ্বমানের কোন ট্রফিতে আমরা এখন পর্যন্ত কোন রকমের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই নাই, তারপরেও যদি আপনি ধরেন, মুশফিক কিন্তু বিশ্বমানের একজন প্লেয়ার ছিলেন। তাকে নিঃসন্দেহে বাংলাদেশের অনেক জয় তার অবদান আছে, এবং আমরা সেগুলো, আপনি যেমনটা বলছিলেন, তিনি আসলে আমাদেরকে বছরের পর বছর জুড়ে এন্টারটেইন করে গেছেন নিঃসন্দেহে। আমরা যদি একটু বলি 2015 থেকে 2019, এটাই কি মুশফিকুর রহিমের সেরা সময় ছিল কিনা, এবং তারপর থেকেই আসলে তার ডাউনফলটা শুরু হয়, এবং যে কারণে তিনি আসলে ফাইনালি বিদায় বললেন? দেখুন, ইতিহাস যদি ক্রিকেটের ঘাটেন, আপনি দেখবেন অনেক ভালো প্লেয়াররা, তারা কিন্তু যখন পিক ফর্মে থাকেন, তখনই কিন্তু তারা ছেড়ে দিয়েছেন খেলাটা, এবং তখনই কিন্তু তারা সম্মান নিয়ে যেতে পেরেছেন। অনেকে আমরা হয়তো বা দেখেছি, অনেক প্লেয়ার অনেক দিন টেনে নিয়েছেন নিজেদেরকে, আলটিমেটলি তারা অনেক কি বলবো, যে তারা ভালো ফলাফল আর আনতে পারেননি। কিন্তু মুশফিক যতদিন খেলেছেন, এবং সেই সময়টা যখন উনি অনুধাবন করেছেন যে এখন ইট ইজ হিজ টাইমস টু রিটায়ার, আমার মনে হয় এটা সবচেয়ে বড় একটা কি বলবো, প্লেয়ারের সিদ্ধান্ত, যে কখন উনি রিটায়ার করবেন। অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা, আমাদের দেশের প্লেয়ারদের এখনো যে খেলার মান আছে, সেই জায়গায় কিন্তু যেহেতু আমরা প্রতিনিয়ত ভালো ভালো প্লেয়ার পাচ্ছি না, সেই জায়গায় কিন্তু এখনো মুশফিক মাহমুদুল্লাহকে কিন্তু আমরা অনেক সময় খেলাতে বিবেচনা করছি। কিন্তু হয়তোবা যারা বড় দলগুলো আছেন, ধরেন অস্ট্রেলিয়াকে বলেন, ভারতকে বলেন, নিউজিল্যান্ডকে বলেন, সেই জায়গাটায় কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে অনেক স্বীকৃত প্লেয়ারও কিন্তু একটা সময়ের পরে তাদেরকে বলা হয় যে তারা চলে যান, নতুন প্লেয়ারকে জায়গা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে মুশফিকদের মতন ভালো প্লেয়ারদেরকে কিন্তু এই কাজটা, অবসরে চলে যাওয়ার কথাটা, আমাদের ক্রিকেট যারা অর্গানাইজ করছেন, বিসিবি, তারা কিন্তু বলার সেই রকম সাধ্য আমাদের ছিল না, বলতেই পারি আমরা। কারণটা হচ্ছে আমাদের থেকে অনেক ভালো প্লেয়ার এখনো উঠে আসেন নাই। তবে এটা একটা কারেজিয়াস ডিসিশন, এবং মুশফিক যেটা বুঝতে পেরেছেন, উনি টি-20 থেকে আগেই ছেড়ে দিয়েছেন। এখন এই শর্টার ফরম্যাটসে ডিমান্ডিং ফিজিক্যাল ডিমান্ড আছে, প্লাস হচ্ছে এখানে অনেক রকমের তার খেলার সময় তার অনেক রকমের স্কিলের যে প্রয়োজনটা, সেটা বয়সের সাথে সাথে একটু কমবে, সেটাই স্বাভাবিক। এবং সেটাই উনি যখন বুঝতে পেরেছেন, উনি হ্যাজ টেকেন দি রাইট ডিসিশন। এবং আমি মনে করি আমরা, উনি কি ফল্ট গুলা করেছেন, সেগুলা আমরা যদি ইতিহাস ঘাটতে যাই, তাহলে আমরা দেখবো যে তার অ্যাচিভমেন্ট ইজ মোর দেন হিজ ফেইলিয়ার। এবং অ্যাচিভমেন্ট গুলা যেটা ছিল, সেটা অনেক অনেক মনে রাখার মতন অ্যাচিভমেন্ট তার ছিল।